আসসালামু আলাইকুম। আমরা যারা বর্তমান সমাজে প্রতিষ্ঠিত বা বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত বা বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে প্রতিষ্ঠিত, তারা হয়তো অনেকেই ছোটবেলায় ধর্মীয় শিক্ষা সুযোগ পায়নি। কিন্তু এই বয়সে আসার পরে মনের মধ্যে উপলব্ধি হচ্ছে যে ধর্মীয় শিক্ষা অর্জন করা উচিত, আল্লাহর পথে থাকা উচিত। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি আহ, খুব সহজেই ধর্মীয় পথে নিজেকে নিবিষ্ট করতে পারেন। এর প্রথম এবং প্রধানতম উপায় হচ্ছে, যদি আপনি কোরআন শিক্ষা করতে আহ, আগ্রহী হন, তাহলে যে কোনো একটা অ্যাপস নিয়ে আপনি খুব সহজেই ৫-৭ দিনে কোরআন পড়তে পারবেন। যদি আপনি এই বয়সে মনে করেন যে একেবারে আহ, খুব সঠিকভাবে, খুব শুদ্ধভাবে এলহানের সহিত কোরআন তেলাওয়াত করবেন, তাহলে সেটা একটু কঠিন হয়ে যাবে। কারণ এই বয়সে আপনার বিভিন্ন অক্ষরের উচ্চারণ, কণ্ঠনালী বিভিন্ন জায়গা থেকে করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সুতরাং সেটা দরকার নেই। আপনি যেটা করবেন যে আপনি সুন্দর সাবলীলভাবে পড়ার জন্য যতটুকু শেখা দরকার ততটুকু শিখবেন এবং নিয়মিত পড়বেন এবং বাংলা অর্থসহ পড়বেন। দ্বিতীয় যেটা কথা, সেটা হচ্ছে অথেন্টিক ইসলামী বইগুলো আপনি প্রতিদিন কিছু না কিছু পড়ার চেষ্টা করবেন। ৩ নম্বর যে কথাটা, আপনি প্রতিদিন কয়েকটা হাদিস পড়ার চেষ্টা করবেন। ৪ নম্বর কথা হচ্ছে যে আপনি যে জিনিসগুলো প্রতিদিন পড়েন, সেগুলো আপনি রিক্যাপিচুলেট, অর্থাৎ মনে মনে এগুলো আবার মনে করার চেষ্টা করেন যে আপনি যা পড়েছেন সেটা আপনি অন্তরে গেঁথে গেছে কিনা। দেখবেন যদি এই প্রক্রিয়াটা আপনি কন্টিনিউ করেন, তাহলে একসময় দেখবেন আপনার অন্তর এবং আপনার কার্যক্রমে একটা ব্যাপক পরিবর্তন এসেছে এবং পুরো মানুষটাই আপনি দেখবেন যে ধর্মীয় পথে চলে এসেছেন এবং নিজেকে হয়তো পরিবর্তন করতে সক্ষম হবেন। সুতরাং যারা ছোটবেলায় ধর্মীয় শিক্ষা গ্রহণ করার সুযোগ পাননি, তারা এই পদ্ধতি অনুসরণ করে নিজেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারেন।